আহারে, যাদের ছেলে মেয়ে ছোটবেলা কোরআন পড়ে না তারাই বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, আর যারা হাফেজে কোরআন আলেমে কোরআন না খায়া থাকলেও আব্বা আম্মারে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রমে যান, দেখবেন সেখানে সচিব পাবেন, ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, পাইলট পাবেন, বড় মাপের লোক পাবেন। গরিবের ছেলেরা, গরিবের লোকেরা কখনো মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না, কারণ বড় লোকের হাতে সময় নাই। আমি একবার বৃদ্ধাশ্রমে গেছিলাম, একজন মুরব্বী, চেহারা এত সুন্দর, দপদপে সাদা সাদা দাড়ি। জিজ্ঞেস করলাম কেমন আছেন, কাঁদতেছে। জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন? কয় এক ছেলে এক মেয়ে। কই থাকে? কয় সবগুলো বিদেশে থাকে। তা আপনি এখানে কেন? কয় চাকরি করছি যখন, এলাকাবাসীর খোঁজ খবরও ঠিক মতো নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখি নাই। ছেলে মেয়েরা এখন প্রতিষ্ঠিত হয়েছে ঠিক, কিন্তু আমার খোঁজ খবরও নেয় না। অথচ যত প্রতিষ্ঠিত হোক না কেন, ছেলে মেয়েরা যদি জানতো মা বাপের সাথে বেয়াদবি করলে জাহান্নামে যাওয়া লাগে, এই মা বাপরে কখনো বৃদ্ধাশ্রমে দিত না। ওমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার যুবক ভাইয়েরা কান পেতে শুনে যাও, তোমার আব্বা রিকশা চালায় খায়, তোমার আব্বা মাটি কেটে খায়, অথবা তোমার আব্বা ড্রেন পরিষ্কার করে খায়, তোমার আব্বার এক জায়গায় দাঁড়া করাও, কাবা শরীফের ইমাম রাইনা পাশে দাঁড়া করা। কাবার ইমামের কাছে তোর জান্নাত নাই, কিন্তু তোর আব্বা হোক মূর্খ, হোক মাটি কাটুন না, ওই আব্বার কাছে জান্নাত আছে না? কলেজের যুবকেরা, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে খায় অথবা ভিক্ষা করে খায়, তোমার মাকে এক জায়গায় দাঁড়া করাও। রানী এলিজাবেথ, তারে আইনা তোমার মায়ের পাশে দাঁড়া করাও। রানী এলিজাবেথের কাছে জান্নাত নেই, কিন্তু তোমার মা হোক মানুষের বাড়িতে কাজ করেন না, ওই মায়ের পায়ের নিচে জান্নাত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমার প্রভুর পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে, আল্লাহর গোলামি করবা, মা বাপের প্রতি ইহসান করবা। ও কলিজার যুবকেরা, মা বাপের বদদোয়ার তলে পড়িস না, কারণ মা বাপের দোয়াও কবুল হয়ে যায়, মা বাবার বদদোয়াও কবুল হয়ে যায়। মায়ের বদদোয়া ঠেকাতে পারে এমন ক্ষমতা কারো, যারা মা বাপ আছেন, কখনো ছেলে মেয়েরে বদদোয়া দিয়েন না, কারণ আপনার দোয়াটা যেমন কবুল হয়, বদদোয়াটাও কি ডাইরেক্ট কবুল হয়। বুখারীতে একটা হাদিস আসছে, বনে ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিল, পাথরের উপরে আল্লাহর গোলামি করত বসে বসে, পাহাড়ের উপরে ঘর বানায়া। কি মাপের আল্লাহর ওলি! আল্লাহর ওলিদেরকে হেফাজত করে কে? এটা আল্লাহর দায়িত্ব। কথা শুনেন, নামাজ পড়তে দাঁড়াইছে, তার মা ইয়া জুরাইজ, মায়ে ডাক দিছে, নামাজ পড়তেছে। হযরতে জুরাইজ বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা সলাতি আই উম্মি। আল্লাহ, আমার মা আমারে ডাক দিছে, আমি কি মার দিকে যাব না নামাজের দিকে যাব? একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা, আল্লাহ আমি কোন দিকে যাব? জুরাইজ দিশা করতে পারে নাই, থমকে গেছে জুরাইজ। মা ডাক দিছে, নামাজ পড়তেছে, সোজা কথা। মা বলছে ইয়া জুরাইজ। জুরাইজ বলতেছে আল্লাহুম্মা রব্বি, আয় আমার রব। একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাব? নামাজ ছাড়ে নাই। দ্বিতীয়বার মা আবার ডাক দিছে ইয়া জুরাইজ। জুরাইজ চিৎকার দিয়ে বলতেছে আল্লাহুম্মা সলাতি ও উম্মি, আয় আল্লাহ একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা। আবার ডাক দিছে তৃতীয়বার জুরাইজ। জুরাইজ বলতেছে আল্লাহ একদিকে আমার মা, আর একদিকে আমার নামাজ, আমি কোন দিকে যাব? দেরি হয়ে গেছে। মা আকাশের দিকে হাত তুলে বলতেছে আল্লাহ আমি জুরাইজরে ডাক দিছি, কথা মতো আসে নাই, তুমি জুরাইজকে বেশ্যা মহিলার ফান্দে না ফালায়া মৃত্যু দিও না। জুরাইজ কার ওলি চিন্তা করছেন?
মার দোয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু জুরাইজকে হেফাজত করার দায়িত্ব কার? একদিকে জুরাইজ আল্লাহর ওলি, তাকে হেফাজত করা, তার ইজ্জতের হেফাজত করা আল্লাহর দায়িত্ব। আর একদিকে মা মুস্তাজাবুদ দাওয়া, মায়ের দোয়া কবুল করা আল্লাহর দায়িত্ব। কিন্তু আমার আল্লাহর একসাথে দুইজনের দোয়া কবুল করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দেখেন হাদিসটা, জুরাইজের মা যে বদদোয়াটা দিছে বড় ভয়ানক, ভয়ানক না? দোয়াতে বলছে খারাপ মহিলার ঝামেলা না ফালায়া তারে মৃত্যু দিও না। জুরাইজের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার সুন্দরী যুবতী নারী একটা আইসা জুরাইজকে কুপ্রস্তাব দিছে, বলছে জুরাইজ তুমি আমার সাথে জিনা করা লাগবে। জুরাইজ বলতেছে মাআযাল্লাহ, আমার রব আমারে হেফাজত করুক, আমি তো এই ধরনের জিনা করতে পারি না, আমি তো এগুলা চিন্তাও করি না। এখন মেয়ে চিৎকার দিয়ে বলতেছে জুরাইজ তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো, আমি তোমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করব, আমার ষড়যন্ত্র থেকে বাঁচাবার ক্ষমতা তোমাকে কারো নেই। আপনাদের কাছে জানতে চাই, নারীর ষড়যন্ত্র ছোট না বড়? পৃথিবীর ইতিহাসে নারী চক্রান্ত বড় ভয়ানক চক্রান্ত। ওই ইতিহাস আমি আপনাকে এখন শোনাতে পারবো না, এত সময় আমার হাতে নাই। এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে ভাগ হইছে, ম্যাপটা যে এরকম হইছে, এই জায়গায়ও নারী চক্র আছে না নাই? আছে। মোগল সাম্রাজ্যের যে ম্যাপটা তৈরি করা হয়েছিল, ওই জায়গায়ও নারীর চক্রান্ত ছিল। নারীর চক্রান্ত বড় ভয়ানক। আমি মোল্লা নাজিম আপনাদের দেবিদ্বারের জামাই, আপনাদের ভালোবাসার মানুষ, কিন্তু আমি যদি আপনাদের কাচিশের আইসা দাঁড়ায় থাকি, কোন খারাপ মেয়ে যদি আমারে জড়ায় ধরে চিৎকার দিয়ে বলে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করে দিছে, ওই বাজারে যদি 200 মানুষ থাকে, একজনও আমার কথা বিশ্বাস করবে না, সবাই ওই মহিলার কথায় নাচ দেওয়ার সম্ভাবনা আছে না? না, শুধু আমি না, 100 বছরের বুড়াকেও যদি চান্দিনার স্টেশনে কোনো নারী ধৈরা বলে উনি আমারে নষ্ট করছে, সবাই বুড়ারটাকেও বিশ্বাস করবে না, সবাই মেয়ের পক্ষে চলে যাবে। কথা কি ঠিক বললাম? আপনি যখন এই রকমের বিপদে পড়বেন, তখন দেখবেন আপনার মাও আপনাকে বিশ্বাস করবে না। জুরাইজের ব্যাপারে ওই মেয়ে বলতেছে আমি তোমাকে এমন ভাবে চক্রান্ত করব, তোমাকে আমার চক্রান্ত থেকে কেউ হেফাজত করতে পারবে না। জুরাইজ কোনো কথা বলে না। এই মেয়ে সেখান থেকে বাইরে হয়ে যায়, একটা রাখালের সাথে জিনা করছে। জিনা করার পরে তার পেটে বাচ্চা হয়েছে, বিয়ে ছাড়া বাচ্চা প্রসব করছে। এলাকার সর্দার মাতাব্বর নেতারা সবাই একত্রিত হয়ে বলতেছে এই বাচ্চার বাবাকে। ওই মেয়ে হাসি দিয়ে বলতেছে এই বাবার বাচ্চা জুরাইজ। কথা কি সত্য বলছে? কত পার্সেন্ট মিথ্যা? 100%। এলাকার লোকেরা বুখারীর হাদিস গুগলে ঢুকলে হাদিসটা পাবেন। সাথে সাথে জুরাইজের ইবাদতখানাটা ভেঙে দিছে। জুরাইজকে সেখান থেকে নামায় দিয়া বলতেছে কিসের ইবাদত করো, কিসের আল্লাহ আল্লাহ করো? তুমি জিনা করার কারণে মেয়ে প্রেগনেন্ট হইছে, বাচ্চাও হইছে। ও জুরাইজ, নিজের এত ভালো দাবি করো না, এখান থেকে নামো। মিটিং বসাইছে জুরাইজের বিরুদ্ধে। জুরাইজ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লোকেরা বলতেছে জুরাইজ কান্দো কেন? জুরাইজ বলে আমি কান্দি ভিন্ন কারণে, এটা বলা যাবে না। জুরাইজ মনে মনে বলতেছে আহারে, আমি যেই পেছে পড়ছি মূলত এটা আমার মায়ের কথা। কন না কেন বলেন? কার বদদোয়া? ওই যে মা বদদোয়া দিছিল, মাথাতে কোন ঢুকছে। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, তারে হেফাজত করার দায়িত্ব কার? নিচে গেছে, মিটিং বসছে, বাচ্চা নিয়ে আইছে মাইয়া। আয়েশা বলতেছে জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, এই বাচ্চার বাবা জুরাইজ। এবার জুরাইজ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়। কিন্তু আল্লাহ তো জুরাইজরে বেইজ্জতি করবে না, মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে, পেছে তো পড়ছে। এবার জুরাইজ বাচ্চার দিকে তাকাইছে। লোকেরা বলতেছে জুরাইজ তুমি সত্যি করে বলো, এই বাচ্চা কি তোমার?
জুরাইজ কথা বলার আগে বাচ্চার জবান খুলে দিছে কে? বুখারীতে সহিহ হাদিস। বাচ্চা বলতেছেন, ও সমাজের নেতৃস্থানীয় লোকেরা শুনে রাখবেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা অমুক এলাকার রাখাল। শুধু বুঝাইলাম আপনাকে, জুরাইজ আল্লাহর ওলি বলে তারে আল্লাহ বাঁচাই দিছে, বাচ্চার জবান থেকে কথা বের করে দিছে। আমার আর আপনার ব্যাপারে এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এজন্য যুবক কপালে চুমু দিয়ে বলে যায়, মা বাপের বদদোয়ার তলে পড়িস না। মা বাপের বদদোয়া আর দোয়া দুইটাই কবুল করেন কে? মা বাপ আমাদের জন্য যে কষ্ট করে, এত কষ্ট দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমাদের জন্য করে? কেউ বলতে পারবেন? মা তার সর্বোচ্চটা দিয়ে আমাদের জন্য চেষ্টা করে। মায়ের সাথে বাপের সাথে যারা বেয়াদবি করে, কালিমা পড়ে তারা মরতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলকামা, কি নাম, মৃত্যু সজ্জায় বিশ্বনবী বলতেছেন, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালিমা পড়তে পারে না, জিহ্বা বাঁকা হয়ে যায়, জিহ্বা বাঁকা হয়ে যায়। রাসূল বললেন, যাও আলকামার মাকে নিয়ে আসো। মাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তোমার ছেলে কেমন? আলকামার মা বলতেছে, হুজুর আমার ছেলে সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমি মা আমার সাথে জীবনও ভালো ব্যবহার করে না। এমন ভালো মানুষ আমাদের সমাজে আছে না নাই? বউয়ের সাথে ভালো, ছেলে মেয়ের সাথে ভালো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো, আত্মীয় স্বজনের সাথে ভালো, কিন্তু মা বাপের কাছে গেলে হেতের মেজাজ খারাপ আছে না? সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু মা বাপের সাথে পারে না, ব্যর্থতা। রাসূল বলতেছেন, ও জুরাইজের মা ছেলে কেমন? কয়, রাসূল গো আপনার পেছনে নামাজ পড়ে, জিহাদের ময়দানে যায়, সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে কখনো ভালো ব্যবহার করে না। বিবির কথায় আমারে কষ্ট দেয়, বিবির কথায় আমারে কষ্ট দেয়। রাসূল বলেন, আলকামার মা তুমি আলকামারে মাফ করো। আলকামার মা কয়, না রাসূল আমি মাফ করব না, আমার জীবন অনেক কষ্ট দিছে। আল্লাহ রাসূল মায়ের ব্যাপারে কিছুই বলে নাই, সাহাবাদেরকে বললেন, যা শুকনা কাঠ নিয়ে আসো। শুকনা কাঠ আনা হলো। এবার রাসূল বলছে, আগুন জ্বালাও, আলকামারে জিন্দা জাগলায়া দাও, আগুন জ্বালাও আর আলকামাকে জীবিত পোড়ায় দাও। আলকামার মা বলতেছে, রাসূল এটা কেমন কথা? আমি তো মা। আমি কি? আমি তো মা। আমার চোখের সামনে আপনি আমার ছেলেকে আগুন দিয়ে জ্বালাবেন, আমি বরদাস্ত করব কিভাবে? রাসূলকে, ও আলকামার মা তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, তোমার ছেলে বেঈমান হয়ে মারা যাবে, কালিমা পড়তে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। আর জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। তুমি বলো, সেই আগুনে ছেলে যখন জ্বলবে তোমার কি ভালো লাগবে? মা বললেন, না হুজুর আমি চাই না আমার সন্তান আগুনে জ্বলুক, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। মা বাপরে কষ্ট দিয়া ঈমান নিয়ে মরার কোন রাস্তা? আলকামার মা বললেন, রাসূল গো আমি ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ রাসূল বলেন, আলকামা তুমি কালিমা পড়ো। এখন কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহ রাসূল বলেন, আলকামা জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলতেছে, রাসূল আমার মার সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়। বউ শাশুড়ির ঝগড়া হয় না পৃথিবীতে এমন কোন ফ্যামিলি আপনি পাবেন না। এটা হিংসার জায়গা। কিসের জায়গা? আর হিংসার কারণ দুইটা। কয়টা? প্রথম কারণ হলো ছেলেরা বিয়ে করে না যতক্ষণ মায়ের আঁচল ছাড়ে না ততক্ষণ। যতদিন বিয়ে করে না তখন মায়ের ভক্ত। বিয়ে করার সাথে সাথে দায়িত্ব কাঁধে আসার কারণে এখন আর মায়ের আগের মতো পাত্তা দেয় না। এখন শুধু বউর করে ঢুকে যায়। এখন মায়ের মনে হিংসা আছে না? না। আমাদের দেশে বিয়ার আগে ছেলে যদি টাকা পয়সা না দেয় কোনো সমস্যা নাই, কয়তে দিব। কিন্তু বিয়ে করার পরে যদি কম দেয়, কয় ফোলা বিয়ে করে নষ্ট হয়ে গেছে। আপনারা বোধহয় বলেন না এগুলো। কি বলতেছে? মানে বিয়ার পরে ছেলে যা করে সব দুষ্কার। কথা বলেন না কেন? এরকমের দোষ দই না নাই আমাদের দেশে। তো
পুত্রবধূর দোষ ধরার জন্য আমরা এক একজনে পিএইচডি করে রাখছি। নতুন বিয়ে করায় আনছে ফুতের বউ। একটা মেয়ে বাপের বাড়িতে সকল মেয়েরা রানীর হালাতেই থাকে, ঠিক না? একজন রিকশাওয়ালা তার মেয়েটাকে তার বাড়িতে রানীর হালাতে রাখে। নতুন পরিবেশে আইছে, পুত্রবধূ আইছে বাড়িতে, জোরে কথা বললেও দোষ, কথা না বললেও দোষ, হাসলেও দোষ, না হাসলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। যদি কথা না বলে কয় দেমাক দেখায়, অহংকারী বলে না। আর কথা যদি বেশি কয় কয় কি মায়া ধরে আনছে, খালি বড়র বড়র করে। যদি না হাসে কয়টা কি আনছে, মুখের মধ্যে জীবনে হাসি নাই, গান্দ্রা মুইকা। আর যদি বেশি আসে কয়টা বেয়াদব, খালি হাসে। কথা কন না কেন? যদি না খায় কয় জমিদারে যে খাইতারে না, বেশি খাইলে কয় কি আনছে, খালি খায়। তার মানে সব দোষ পুত্রবধূর। এমন পরিবার আমাদের এলাকায় না। সংসারে ঝগড়া বন্ধ হবে না ততক্ষণ, নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো মানতে পারবেন না যতক্ষণ। নিজের মেয়ে 100টা ভুল করলেও সমস্যা নাই, কিন্তু পুত্রবধূর সামান্য ভুল করলে সারা দুনিয়া মোবাইল করে জানান দেয়। এমন শ্বশুর শাশুড়ি বাংলাদেশে আছে না? তো দোষ তো আপনার, দোষ আপনার, কারণ আপনি তাকে সেভাবে মেনে নিতে পারে। আপনার মেয়ে যদি 14টা অপরাধ করে, মা বাপ এটারে প্রকাশ করে না, ডাকনা দেয়। কিন্তু পরের মেয়ের বেলা রুটিটা একটু বাঁকা হইলে রুটিও তো বানাইতে পারে না, বলে কিনা? আমার কলেজার ভাইয়ারা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল গো, আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, কথায় মিলে না, কি করব? রাসূল কিছুই বলে না, চুপ করে আছে। দ্বিতীয় দিন আবার আসছে, আয়েশা কয়, রাসূল গো, আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, কি করব? রাসূল চুপ করে আছে, কোনো কথা বলে না। তৃতীয় দিন আবার আয়েশা বলতেছে, রাসূল গো, আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আমি কি করব? এবার রাসূলুল্লাহ মুখ খুলে বলতেছেন, আব্দুল্লাহ শোনো, তোমার মায়ের সাথে তোমার স্ত্রীর ঝগড়া হয় আমার সাথে, আমার কাছে সমাধান চাও। জেনে রাখো, তোমার মা বাপ হইল তোমার জান্নাতের দরওয়াজা। তুমি তোমার আব্বা আম্মার সাথে কেমন আচরণ করবা, সিদ্ধান্ত তোমার। এই জায়গায় কথাটা শেষ। তাহলে মা বাপ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হোক সেটা মূর্খ, হোক সেটা কামলা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বাপ ছাড়া, মা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই দুইটাকে খুশি করা লাগে, এই দুইটাকে। রাসূলুল্লাহর দরবারে যায়, বলতেছে, রাসূল গো, আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাপের সাথে বেয়াদবি করছে, এখন কি করব? আল্লাহ রাসূল কয়, তোমার বাপের ভাইদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সাহাবা বলতেছেন, হুজুর, আমার আব্বার কোনো ভাই নাই। আল্লাহ রাসূল বলেন, তোমার আব্বার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। মায়ের বোনদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই মা বাপের সাথে চিরন্তর ভাবে ইচ্ছা মতো বেয়াদবি করে এমন যুবক ঘরে ঘরে আছে না? না, নামাজ দিয়া, রোজা দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নাম্বার 2, এই যে মানুষ সংস্কার বলি আমরা, মানুষগুলা ভালো করতে হলে কোরআন লাগবে নাকি লাগবে না? এই পয়েন্টে আমি আমার আলোচনাটা শেষ করব। শুনেন, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশ দুইটা কি এক জিনিস? মাদ্রাসা ছুটি হইলে আপনি মাদ্রাসার মাঠ দিয়ে যায়েন, সালাম নিতে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ছেলেদের সালাম শেষ হয় না। কিন্তু ইউনিভার্সিটির ভিতর দিয়ে হাইটে গেলে একটা সালামও পাওয়া যায় না। মাদ্রাসার ছেলেরা এখন ওস্তাদের জুতাটা পরাইয়া দেয়, ওস্তাদের জুতাটা আজ্ঞায় দেয়, পানিটা আজ্ঞায় দেয়, ওস্তাদ বাথরুমে গেলে বাথরুমটা ধৌত করে পরিষ্কার করে দেয়। আর ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সুযোগ পাইলে ওস্তাদের রুমের ভিতরে ঢুকে তালা মাইরা দেয়। এটা কিসের কারণে বলেন? কিসের কারণ? মাদ্রাসায় কোরআনের শিক্ষা আছে বলে এখনো ছাত্ররা ওস্তাদের জুতা পরাইয়া দেয়। এই জন্য কবি মাদ্রাসার ব্যাপারে বলেছেন, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল,
मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्मे दिन है, तलेबा है बुलबुल। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদেরা, ইলমে দিন হলো মধু, মৌমাছি হলো ছাত্ররা। কোরআনের শিক্ষা যেখানে আছে নম্রতা ভদ্রতা আছে না নাই? ভিক্টোরিয়া কলেজে পড়তাম তখন, 2003-04 কথা। কলাভবনের দোতলায় ক্লাস চলতেছে, নিচে গন্ডগোল চলে, দৌড়ায় বারান্দায় যায়, দিয়ে উস্তাদরে ছাত্ররা পিড়ে শোয়াই লিছে। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে স্যার ছিলেন, তিনি হাসি দিয়ে আমাদেরকে বলতেছে, রং তাকায় লাভ নাই, রুমে ঢুকো, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন ছাত্র তেমন উস্তাদ। যে উস্তাদের কাছে নৈতিকতা নাই, তার ছাত্রের কাছেও নৈতিকতা নাই। আপনি যদি ছেলে মেয়েরে ছোটবেলা কোরআন পড়ায়া থাকেন, এটার রেজাল্ট আপনি বুড়া বয়সে পাবেন। আর আপনি যদি তাকে ডাঙ্কু টাইপের বানায়া থাকেন, বুড়া হওয়া লাগবে না, তার আগেই আপনি টের পাবেন কত দানে কত চাও। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য মানুষকে আগে ভালো বানান, ছেলে মেয়ের আগে ভালো বানান, ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার ছেলে আপনার ভাইদের গায়ে হাত তোলে, পাড়া প্রতিবেশের সাথে বেয়াদবি করে, আপনার কাছে খুব ভাল লাগে যে আমার ছেলের সবাই ভয় পায়, কিন্তু বেশি দেরি নেই, এই ছেলের কারণে আপনাকে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবেই, লাগবেই। আপনি বাঁচতে পারবেন না। কারো পরিচয় দিয়া কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না, সেদিকে গেলাম না। শুধু এতটুকুন বলে গেলাম, রাষ্ট্র বলেন, গ্রাম বলেন, অঞ্চল বলে ভালো হবে না ততক্ষণ, মানুষগুলা নামাজি হবে না যতক্ষণ, মানুষগুলা কোরআন মানবে না যতক্ষণ, বরকত পাবে না, বরকত পাবে না। আমার কলিজার ভাইয়েরা, এই যে কোরআন আল্লাহ পাঠাইলেন, প্রতি অক্ষরে অক্ষরে কয় নেকি 10 করে নেকি পাওয়া যায়। পৃথিবীতে এমন একটি কিতাবের নাম আপনি বলতে পারবেন না যেই কিতাব পড়লে আপনি প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি আপনি পাবেন, শুধুমাত্র কোরআন। কিন্তু আগের দিনের মুরব্বীরা আলিফ বে তে সে দিয়া কোরআন পড়তো, তারা বালিশের উপরে নিয়ে কোরআন পড়তেন। আর এখন আমরা কোরআন আলিফ বা তা সা দিয়া তাসবিদ দিয়া পড়তে পারি, এরপরও সকালবেলা কোরআনের আওয়াজ ঘর থেকে বেশি আসে না। খুবই ভয়ানক ব্যাপার, খুবই ভয়ানক ব্যাপার। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসার উচিত ছিল। যারা ফজরের নামাজ পড়ে তারাও কোরআন পড়ে না, যাই আবার ঘুম দিয়া ফেলে। আগের দিনের মক্তবগুলো এমন ছিল, ছাত্ররা মক্তবে না আসলে উস্তাদ 60 জনরে পাঠাইতো, তারে সেঙ্গি দিয়ে নিয়ে আয়। মনে আছে না আপনাদের? আর এখন বাড়িতে যায় দেখবেন মাও ঘুমায়, বাপও ঘুমায়, বাচ্চারাও ঘুমায়, কারো প্রতি কারো কোনো কিছুই নাই, যার যার মতো করে আছে। দিন দিন বরকত কমছে না বাড়ছে? বরকত চলে গেছে। আগের দিনের মতো মাছ আছে, কথা বলে, শাকসবজিতে মজা আছে, বরকত আছে। আগের দিনের মহিলারা চাউলটা রান্না করার জন্য মেপে নিছে, এখনকার মতো এত চাউলও নাই, ওইখান থেকে আবার 1 মুঠ দান করার জন্য রেখে দিছে। এই যে আপনাদের ধামতি মাদ্রাসা এলাকায় ঘরে ঘরে আগে ছাত্র লজিং এ ছিল না? নিজের ঘর নাই, নিজে খাইতে পারে না, কিন্তু ছাত্র একটা রেখে দিত, রাখতো কিনা? এখন বিল্ডিং বানাইছে, কিন্তু কারোরে রাখার কোনো চিন্তা নাই। তো বরকত আছে না গেছে? আগের দিনে আল্লাহ এত বরকত দিয়েছেন, এই যে দেখেন, ছোট্ট একটা সীসা দিয়া বোতল দিয়া তেল নিয়ে আসলে 1 সপ্তাহ রান্না করতে পারতো, আর এখন 5 লিটার দিয়া 2 দিনও। কথা সত্য না? বরকত কি শেষ? বরকত শেষ, বরকত নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। বরকত কার হাতে? আল্লাহ বরকত দেয় ওই জাতিকে যেই জাতি আল্লাহমুখী হয়। পৃথিবীর কত বড় বড় জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, সামুদ জাতি, আদ জাতি, তাদেরকে আমি ধ্বংস করে দিছি শুধুমাত্র আমার গোলামি না করার কারণে, নমনীয়তা না থাকার কারণে। আচ্ছা বলেন তো, ইবলিসকে যে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতে জাগার অভাবের কারণে দিলেন, না তার বেয়াদবির কারণে বের করলেন? ইবলিসকে আল্লাহ পাক বলেন, মা মানাকা, কে তোমারে নিষেধ করলো? আমি যখন বললাম আদমকে সেজদা কর, আমার হুকুমটা কেন মানলা না? ইবলিস যুক্তি দেয়, কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু
মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আনা খাইরুম মিনহু, আমি তো আদমের চাইতে ভালো, তাহলে আমি আদমকে সেজদা করব কেন? আল্লাহ পাক বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার হুকুম মানে নাই আর অহংকার করার কারণে আমি তাকে লানতের জিনজির পরায়া জান্নাত থেকে বের করে দিলাম। কিন্তু আদমকে যখন আল্লাহ ধমকে দিয়ে বলেন, আদম আমি তো নিষেধ করেছিলাম ওই গাছের নিকটে যাওয়া যাবে না, তুমি কেন গেলা? আদম নবী মাথাটা নিচু করে বলতেছে রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় আমাদের রব, যালামনা আমরা জুলুম করছি আমাদের উপরে, আনফুসানা আমাদের নিজের উপরে। আদম আলাইহিস সালাম নিজের দোষটা নিজের কাঁধে উঠায় নেওয়ার কারণে আল্লাহ বলেন আমি আমার আদমকে মাফ করে দিলাম। আমি আশ্বাস দিলাম আদম দুনিয়াতে কিছুদিন থাকো, আমার গোলামি করো, যখন ফেরত আসবা জান্নাত আবার আছে না নাই। শুনেন, আমাদের জীবনে সবার আক্ষেপ কি জানেন? একটা বাড়ি করা, ছেলে মেয়েগুলো একটু লেখাপড়া করানো, তাদেরকে বিয়ে দেওয়া, ছেলেগুলাকে বিয়ে করানো, মেয়েগুলিকে বিয়ে দিলে লোকটা বলে কি আমি আমার জীবনে আর কি নেই, আফসোস নাই। কিন্তু না, এটা ঠিক না। আমাদের জীবনে আফসোস শেষ হবে না ততক্ষণ আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ আমরা জান্নাতেই ছিলাম। কোথায় ছিলাম? হযরত আদমের পৃষ্ঠদেশে আমরা ছিলাম। আদম আলাইহিস সালাম যেদিন জান্নাত থেকে নামছেন, আমাকে আপনাকে কাঁধে নিয়ে এই দুনিয়াতে আইছে। আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে খলিফা করে তোমাদের পাঠাইছি, জান্নাত আবার আমি তোমাদের জন্য রেখে দিলাম, কিছুদিন দুনিয়াতে থাকো, অবকাশ দিলাম, আমার গোলামি করে যদি আসতে পারো আবার তোমাদের জন্য জান্নাত কপালে আছে না নাই। আমাদের স্থায়ী ঠিকানা হইল জান্নাত। স্থায়ী ঠিকানা কই? এই যে এত দুনিয়া রং তামাশা, ফসলের জমি বলেন, গাবি বলেন, দোকান বলেন, বাড়ি বলেন, এগুলা মরিচিকায়, এগুলা ভোগ করার জন্য আমরা কয়েকদিন আসি মাত্র। আমাদেরকে নিয়ে যাবে কে? আমরা আগেও ছিলাম না, ভবিষ্যতেও থাকার কোনো সম্ভাবনা। বুখারীতে রাসূল বলছেন 100 বছর পর পর একটা জেনারেশনকে আল্লাহ বিলুপ্তি করে দেয়। আজকের এই মাঠে আমরা যারা বসে আছি, 100 বছর আগে কি আমরা কেউ দুনিয়াতে ছিলাম? আবার আগামী 100 বছর পরে আমাদের এই মাঠের প্যান্ডেলের ভিতরে একটা লোকও কি দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? আপনাদের এই গ্রামে 500 বছর আগের কবর আছে না? 100 বছর আগের কবর আছে না? 50 বছর আগের কবর আছে না? একটা লাশের একটা হাড্ডিও কি খুঁজে পাওয়া যাবে? কবি কি সুন্দর করে বলছেন, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ले सूरत क्या हुई। কত বড় বড় মুকুটওয়ালা, কত বড় বড় মুকুটওয়ালা রাজা রানীদেরকে আমি আল্লাহ মাটিতে দাফন করে দিছি। কবরটা খুলে দেখো, তাদের একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশায় দিছে কে? বাদশাহ শাহজাহান যে চেয়ারটাতে বসে রাষ্ট্র চালাইতেন, ময়ূর সিংহাসন, ওই ময়ূর সিংহাসনটা বানাইতে 1150 কেজি স্বর্ণ লাগবে। মনোযোগ আছে আপনাদের? কত কেজি? শুধু তার ময়ূর সিংহাসনটা বানাইতে চেয়ারের পায়াগুলা 1150 কেজি স্বর্ণ। ব্রিটিশরা এটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু এই যে স্বর্ণের চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে, বাদশাহ শাহজাহানের কবর এখনো তাজমহলের ভিতরে আছে। যান কবর খুলে দেখেন, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশায় দিছে কে? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ বেঈমানি, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ বেঈমানি। কি অসাধারণ কথা! কই গেল কারুন নাই, কই গেল হামান, কই গেল ফেরাউন, কই গেল নমরুদ, সকলকে মাটির সাথে মিশায়া দিছে কে? এই যে পিরামিড আপনারা দেখেন না, পিরামিড যে বানাইছে, পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা পিরামিড। পিরামিডের এক একটা পাথরের ওজন 36 টন। কত টন? তখন কোনো ক্রেন নাই, বোলডুজার নাই, জাহাজ নাই, কেমনে উঠাইছে? হেলিকপ্টার দিয়া না। সামুদ জাতি, আদ জাতির লোকগুলোর ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে আমি এত পেশি শক্তি দিছিলাম,
বর্তমানে ক্যারেন দিয়া 40 টন 20 টন উঠায়, আর ওই যুগের মানুষগুলা 2 হাতে একজন পুরুষ একাই 40 টন উঠাইতে পারে। তাদের পেশিতে কত শক্তি ছিল, তাদেরকে মাটির সাথে মিশায় দিছে কে? আল্লাহ পাক। তারা কি আছে না নাই? মাটির সাথে মিশায় দিছে। কিন্তু এই মাটি থেকে আল্লাহ পাক আবার তাদেরকে জীবিত করার ক্ষমতা আছে নাকি নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম নবীকে, আল্লাহ তুমি কিভাবে মৃত্যুকে আবার জীবিত করবে আমারে দেখাও। আল্লাহকে, আওয়ালাম তুমিন ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম নবীকে, আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু দেখলে আমার হৃদয়টা ঠান্ডা হয়। কি অসাধারণ কথা! রব্বি, আয় আমার রব, আরিনি আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা। আল্লাহকে, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি তো। তো লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তুমি যদি দেখাও কিভাবে মৃত্যুকে জীবিত করবা, আমার কলজটা ঠান্ডা হয়ে যায়। ক্ষমতা আছে নি আল্লাহর? আছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আমার কলেজের ভাইয়ের, আল্লাহ কয় 4টা পাখি ধরে নিয়ে আসো, আনছে, কয় জবাই করো, করছে, এবার কয় সবগুলো একসাথে মাখাও, মাখাইছে, কয় সরিষার বিচির মতো পাহাড়ের উপরে ছিটায়া দাও। ইব্রাহিম নবী কয় কোনটার হাড্ডি কোথায় গেছে, কোনটার পশম কোথায় গেছে কোনো খবর নেই, পাহাড়ের চূড়ায় ছিটায়া দিছি। আল্লাহ কয় এবার তোমার দিকে আমার নামে ডাকো। আমি ডাক দিলাম, আমি তাকায় দেখলাম উড়ে উড়ে এসে 4টা পাখি জাগায় আবার জীবিত হইয়া আল্লাহর জিকির করতেছে। হযরত মুসা নবীকে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? কয় হ্যাঁ আল্লাহ করি তো, কিন্তু বুঝি না, কারণ আমি তো ঘুমাই। আল্লাহ কয় মুসা 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো। কয় গ্লাস? উলুল আযম পয়গম্বর, মুসার গায়ে শক্তি কম না বেশি? এক শটকানা দিছে, একজন শেষ। আপনি সোজা মনে করেন, এক থাপ্পড় দিয়ে ফেরাউনের বাবুরচির কাম শেষ। হাতে থাপ্পড়ে একটা খাইয়া গুইরা ফিরা শেষ ছিল মুসা আলাইহিস সালামের গায়ে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেছে, যাইয়া দেখে বিকাল বেলা 2টা মেয়ে কতগুলা বকরি নিয়ে দাঁড়ায় আছে, সুন্দরী রমণী মেয়েরা। কয়টা মেয়ে? মুসা আলাইহিস সালাম কয়, এই তোমরা এইভাবে দাঁড়ায় আছো কেন? তারা বলতেছে, আমাদের আব্বা বুড়া হয়ে গেছে, আমরা বকরি চড়ায়া খাই, বকরিগুলাকে পানি খাওয়ায়া বাড়িতে যাব। মুসা নবী কয়, সূর্য তো ডুবে যাবে, তাড়াতাড়ি খাওয়ায়া যাও না কেন? কয় দাঁড়ায় অপেক্ষা করতেছি, ওই যে দেখছেন ছেলেরা আগে পানি খাওয়ায়া বিদায় হবে, তারপরে আমরা ওই কুয়া থেকে আমাদের ছাগলগুলাকে পানি খাওয়ায়া আমরা বাড়িতে চলে যাব। কয় তোমাদের আব্বা কই? কয় আব্বা আরজালিল উমর, বুড়ো হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। আব্বার নাম কি? শুআয়ব। নাম বলে নাই, বলছে আব্বা বুড়ো হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে পানি খাওয়ায় চলে যাও। কয় না, ছেলেরা আগে সরতে হবে, নতুবা আমরা সেখানে যে ধাক্কাধাক্কি করতে পারি না। মুসা আলাইহিস সালামকে আসো, আমি পানি খাওয়াই দে। কয় যাইয়েন না, ফলাফান দুষ্ট। মুসা আলাইহিস সালাম কয় দুষ্ট হোক, আমি পারবো পানি খাওয়াতে। তারা কয় না, আপনি যাইয়েন না, ভেজালে পড়বেন। মুসা মনে মনে কয়, এলাকা থেকে মানুষ থাপ্পড় দিয়া মাইরা আইছি, এখন যদি আবার গন্ডগোল করে আরেক ঝামেলায় পড়বো। উনি কয় এই এলাকায় কি আর কুয়া নাই? 2 মেয়ে বলতেছে আরেকটা কুয়া আছে, তবে কুয়ার মুখের মধ্যে দুষ্ট ছেলেরা একটা পাথর দিয়া রাখছে। মুসা কয় আসো, আমি পাথর সরাইয়া পানি খাওয়াবো। মেয়ে ছোটটা হাসি দিয়া কয়, কি কয়? এই পাথর বলে সরাইবো? ও তারা তো নাম জানে না। ও যুবক, ও বালক, এমন পাথর এটা, এই পাথর সরাইতে তোমার মতো 10 জন লাগে। মুসা আলাইহিস সালাম হাসি দিয়া কয়, আমি একাই 100। সুবহানাল্লাহ বলবেন না? মুসার নবীর গায়ে শক্তি কম না বেশি? মেয়েরা বলতেছে মাথা খারাপ, 10 জন লাগে, আমি একা 100। ছোট বোন হাসি দেয়, কয় বুঝছি, আমাদের শোনায়। মুসাই কয় না, চলো। গেছে, যাওয়ার পরে 2 বোন পাশে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম 2 হাত দিয়ে পাথর ধরে এত জোরে ধাক্কা মারছে, 20 ফুট দূরে যায় পড়ছে। মেয়েরা পানি খাওয়ায় তাড়াতাড়ি চলে গেছে। শুআয়ব আলাইহিস সালাম কয়, মা এত তাড়াতাড়ি আইলে কেমনে? কয় আব্বা হেটা বলার জন্যই যাইছি, এমন এক যুবক দেখছি, যুবক তো যুবক না, একাই 100। সুবহানাল্লাহ বলবেন না? যুবক তো যুবক না, একা। শুআয়ব আলাইহিস সালাম কয় 1 সেকেন্ড দেরি নাই, তাড়াতাড়ি যা। ছোট মেয়ে বলতেছে, আব্বা এমন যুবক তো জীবনে দেখছি না, যদি আমাদের বাড়িতে আনতে পারি আমাদের আর কষ্ট
থাকে না। কোরআনের কথা। এক মেয়েরা বলতেছে, বাবা এমন যুবক জীবনে দেখি নাই, যদি নিয়ে আসতে পারি। দুই মেয়ে দৌড়ায় গেছে তাড়াতাড়ি করে, যায়াতে যুবক জায়গায় বসাম, যায়া দুই মেয়ে বলতেছে, ও যুবক, আব্বা বলছে তোমাকে আমাদের বাড়িতে যাইতে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, কয়দিন পর্যন্ত খাই না, যেহেতু বাড়িতে বলতে গেছে নিতে আসছে, যাই অন্তত খানা যদি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? উলুল আযম পয়গম্বর। আমি মুসা আলাইহিস সালামের শক্তির ব্যাপারে আপনাকে শোনাচ্ছি। দুই বোন রাস্তা চিনে, মুসা তো রাস্তা চিনে না, মেয়েরা আগে আগে যায়, মুসা আলাইহিস সালাম পেছনে, যেহেতু তিনি রাস্তা চিনে না। কিন্তু মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখছে বাতাসে মেয়েদের কাপড়গুলা উড়ে। মুসা আলাইহিস সালাম মেয়েদেরকে বলতেছে, দাঁড়াও, তোমরা পেছনে থাকো, আমি সামনে যাই। আসল কথা বলে না, মেয়েরা লজ্জা পাবে। দেখছেন, মেয়েরা বলতেছে, কেন, তুমি তো রাস্তা চিনো না? কয় রাস্তা চিনতে হবে না, তোমরা শুধু আমাকে ডান বাও বলে দিও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা শুধু আমাকে। মুসা আলাইহিস সালাম মেয়েদের কাপড় বাতাসে উড়ে, এই জন্য পিছে থাকে না, সামনে গেছে গা। আর আমার দেশের যুবকেরা স্কুল কলেজ ছুটি হইলে মেয়েদের চেহারা দেখানোর জন্য হুন্ডা লইয়া দাঁড়ায়া থাকে। এমন বেয়াদব বিদ্যারেও আছে না? না, তাকওয়া কারে কয়? তাকওয়া কাকে বলে? মুসা আলাইহিস সালাম বাড়িতে গেছে, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, সোজা কথা নয়। কার বাড়ি? শুআয়ব আলাইহিস সালাম প্রথম কথাটাই বলছে, তুমি মুসা। তুমি মুসা আলাইহিস সালামকে আপনি কেমনে জানেন? হাসি দিয়ে কয়, একজন নবীর খবর আরেকজন নবী জানে। আল্লাহু আকবার। কয়, তুমি আমার বাড়িতে 8 বছর থাকবা। কয় বছর? মুসা আলাইহিস সালাম কয়, 8 বছর না 20 বছর কইলো আমি রাজি, কারণ আমি তো মানুষ, মাইরাইছি, ফেরাউনের বাবুর সিরে মারছি। কোরআনে আসছে, এবার রাজি হয়ে গেছে। কথা লম্বা করতে চাই না, শুধু তাকওয়ার কথা বলছিলাম। নবীদেরকে শক্তি দিছে কে? মা আয়েশা বলেন 1000 যুবক, কোন কোন হাদিসে আসছে 40 জন যুবক, কোন কোন হাদিসে আসছে মা আয়েশা বলেন 100 যুবকের যে যৌবন আর শক্তি থাকে রাসূলুল্লাহর দেহে তার চেয়ে বেশি ছিল। আর আমাদের দেশে পোলাপাইন এখন 30 বছর আগে যৌবন শেষ। কথা সত্য না মিথ্যা? আপনারা তো গ্রামে বাস করেন, শহরের অবস্থা আরো ভয়াবহ। বড় লোকের পোলাপাইন 20 বছরও যৌবন ধরে রাখতে পারে না, কাম শেষ। হেতে নিজেরটা নিজে কি করে? ধ্বংস করে দেয়। যৌবন একবার গেলে আর পাওয়া যাবে? এটাকে হেফাজত করার দরকার আছে না নাই? দরকার আছে। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তুমি ঘুমাও না, আল্লাহ বলেন আমি, তুমি বিশ্বাস করো? হ্যাঁ, কিন্তু বুঝি না। আল্লাহ কয় 2 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। কয় গ্লাস? 2টা গ্লাস পানি নিয়ে এভাবে দাঁড়ায় আছে। আল্লাহ কয় মুসাকে ঘুম, মুসাকে স্পর্শ করো। ঘুমাইছে, একটা গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, বলতেছে, আল্লাহ তুমি বলছো। গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারলাম না, একটা ভেঙে গেছে। আল্লাহ কয় ভাঙ্গ নাই, আমি তোমার এইভাবেই বুঝাই দিলাম। তুমি যে প্রশ্ন করো আমি ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমাইতাম সৃষ্টি জগৎ উলট পালট হয়ে যেত। আচ্ছা বলেন তো, সৃষ্টি জগৎ কি শুধু দুনিয়াটাই? সৃষ্টি জগতের ক্ষুদ্রতম একটা অংশ হলো পৃথিবী। মহাজগৎ আছে না নাই? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। সমস্ত জাহান বলা হয়েছে এখানে। তাহলে সাজদা দিতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? মাথা নত করতে হবে কার কাছে? ঈমান নিয়ে যেন মরতে পারি। ওই যে কথা বলছিলাম, মানুষ যতক্ষণ ভালো না হবে রাষ্ট্র ততক্ষণ কোন সম্ভাবনা আছে? কথাই বলে কামারের দোকানে কোরআন পড়া লাভ নাই, চোরে না শোনে ধর্মের কাহিনী। এই জন্য দেশকে ভালোবাসতে হইলে আগে ঘুষ আর সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। ঘুষ ছাড়া কাজের কোনো গতি নাই। জায়গায় জায়গায় ঘুষখোর আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখন আমরা মুনাজাত দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি